আপনি কি জানেন এআই ব্যবহার করে ফেসবুকের কন্টেন্টগুলোকে ভাইরাল করা যায়, সেটা আবার ফেসবুকের নিজস্ব এআই দ্বারা। আসসালামু আলাইকুম, হাসান স্কিল জোনে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুকের নিজস্ব এআই ব্যবহার করে ফেসবুকের নিজস্ব অ্যালগোরিদম ইউজ করে আপনার কন্টেন্টকে ভাইরাল করতে পারবেন একদম সিম্পল ওয়েতে। কোনো রকমের এক্সট্রা কাজ করতে হবে না। আমি আপনাদের A to Z প্রসেস দেখিয়ে দিব। সেই প্রসেসগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে যখন আপনারা একটা ফেসবুক পোস্ট করবেন অথবা একটা কন্টেন্ট আপলোড করবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। তো ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং। যারা কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন এবং যারা ইন ফিউচারে কন্টেন্ট ক্রিয়েশন করবেন এটা নিয়ে ভাবতেছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি উপকারে আসবে। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেখান থেকে আপনাদের সাথে A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেই কিভাবে আপনারা একটা কন্টেন্ট ক্রিয়েশন করলে এবং কিভাবে আপনারা একটা কন্টেন্ট আপলোড করলে সেটা ফেসবুকের এআই দ্বারা অটোমেটিকলি ভাইরাল হতে পারে সেই জিনিসটি। ওয়েলকাম ব্যাক। এটা হচ্ছে আমার ফেসবুক ফিড। এরকম আপনাদেরও কিন্তু ফেসবুক ফিড রয়েছে, যেটা আপনাদের মোবাইল ফোন ইউজ করলেও কিন্তু আপনারা যখন ফেসবুকে ঢোকেন আপনার সামনে কিন্তু এরকম ফেসবুক ফিড চলে আসে। এখন আমি আপনাদের সাথে একটা জিনিস বুঝিয়ে বলি যে এখানে কিন্তু এই আমার ফেসবুক ফিডে কিন্তু একটা বড় স্টোরেজ জুড়ে অনেকগুলো পোস্ট থাকে, যেগুলোতে মনে করেন আমার মতো আপনার মতো যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন তাদের পোস্টগুলো কিন্তু এখানে আসে। তো আপনার ভিডিওটা তখনই ভাইরাল হবে যখন আপনার সেই কন্টেন্টটি সবার কাছে পৌঁছাবে, সবার ফেসবুক ফিডে চলে যাবে। ধরেন আমি ফেসবুকে ঢুকলাম, ঢোকার সাথে সাথে হয়তো আমি 10টা 20টা বা 30টার মতো পোস্ট দেখব, দেন তারপরে কিন্তু আমি কোনো পোস্ট দেখব না। মানে এটা আমার পার্সোনাল ব্যাপার, পার্সোনালি আমি এরকম করি। দেন তখন ফেসবুক একটা কাজ করে যে কন্টেন্টটা আমার সাথে রিলেভেন্ট, আমি যে কন্টেন্টগুলো দেখতে পছন্দ করি, আমি যে কন্টেন্টগুলো অনেক বেশি লাইক করি, কমেন্ট করি এবং সেগুলো নিয়ে আমি কাজ করতে চাই, সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আমাকে সবার আগে সাজেস্ট করবে ফেসবুক। দেন তারপরে কিন্তু বাকি যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আমাকে সাজেস্ট করবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আমি এখানে একটা জিনিস ক্লিয়ার করি, ধরুন আমি এআই রিলেটেড ভিডিও বানাই, এআই নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাকে ফেসবুকের এআইয়ের কাছে আমার অনেকগুলো ডাটা রয়েছে, যেখানে ফেসবুকের এআই বুঝতে পারে যে আমি যেহেতু এআই কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি এআই রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করি বা এআই নিয়ে কাজ করতে পছন্দ করি, এআই রিলেটেড কন্টেন্টগুলো আমার কাছে বেশি দিবে। কারণ আমার কাছে যদি কোনো নাচ গান দেন, কোনো ফানি ভিডিও দেয়, আমি কিন্তু সেগুলো দেখবো না, সেগুলো কিন্তু স্কিপ করে যাব। তো তখন ফেসবুক একটা কাজ করবে যে কন্টেন্টগুলো এআই রিলেটেড বা এআই দিয়ে তৈরি করা বা এআই নিয়ে কাজ করতেছে বা এআই আপডেট দিচ্ছে, এই টাইপের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ফেসবুক ফিডে সবার আগে পৌঁছাবে। প্রথম দিকে কিন্তু আমাকে সেই ফেসবুক ফিডে আমি যখনই ফেসবুকে ঢুকবো তখনই কিন্তু সেই কন্টেন্টটা আসবে। এখন আমি এই জিনিসটা আপনাদের সাথে ক্লিয়ার করলাম যে যখন আপনি কোনো একটা কন্টেন্ট দিবেন, যে এই কন্টেন্টটা এআই নিয়ে বা এই কন্টেন্টটা ফানি কন্টেন্ট, এই কন্টেন্টটা ব্লগ ভিডিও টাইপের কন্টেন্ট, এই কন্টেন্টটা এডুকেশনাল কন্টেন্ট, আপনি যে ধরনের কন্টেন্ট বানান না কেন আপনার একটা জিনিস ইনশিওর করতে হবে যে আপনার অডিয়েন্সগুলো কোন সময়টা আপনার কন্টেন্টগুলো বেশি দেখে। দেন আপনার অডিয়েন্সগুলো আপনার ভিডিওগুলোকে কিভাবে দেখে, সেটা কি অনেক ইন্টারেস্টিংভাবে দেখে বা অনেক ফানিভাবে দেখে বা কীভাবে দেখতেছে আপনার কন্টেন্টগুলো, এই জিনিসগুলো আপনাকে ইনশিওর করতে হবে। আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করবেন আপনার সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার অডিয়েন্সগুলো কারা, আপনার অডিয়েন্সগুলো কী দেখতে পছন্দ করে, আপনার অডিয়েন্সগুলো কী চায়, এই জিনিসটা ফলো করতে হবে। তখন ফেসবুকের এআই বুঝতে পারবে যে আমার যে অডিয়েন্সগুলো রয়েছে সে চাচ্ছে যে আমার এই ফানি কন্টেন্ট বা এই ফানি কন্টেন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু সেই ফেসবুক আপনার অডিয়েন্সের কাছে পৌঁছানোর মাত্রই দেন সেই পোস্টটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় বা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। কারণ হচ্ছে যে আপনার যে কন্টেন্টটা রয়েছে সেটা একদম ফানি, মানে দেখার সাথে সাথে সবারই একটা হাসি হাসি মুড চলে আসে, দেন সে সম্পূর্ণ ভিডিওটা দেখে এবং সেই ভিডিওটা সে শেয়ারও করে দেয়। এভাবে কিন্তু আপনার কন্টেন্টটা ভাইরালের দিকে চলে যায়। আর ফেসবুকের এআইটা ঠিক এই জায়গায় কাজ করে যে আপনার যখন একটা কন্টেন্ট ঠিকভাবে কাজ করতেছে, ঠিকভাবে মানুষ তার রিয়াকশনটা দিচ্ছে, ফেসবুকের সেই অডিয়েন্সটা ঠিকভাবে সেই ফুল ভিডিওটা দেখতেছে, কোনো রকমের ক্লিকবেট পাচ্ছে না, তখন কিন্তু ফেসবুকের এআইটা ধরে নেয় যে অটোমেটিকলি যে আমার এই কন্টেন্টটা হয়তো অনেক বেশি পপুলার, অনেক বেশি ইউজফুল মানুষের জন্য। তখন সে কী করে অটোমেটিক রিকমেন্ড করে যে এই কন্টেন্টটা যেহেতু মানুষ পছন্দ করতেছে তাহলে এই টাইপের ভিডিও যারা দেখে তাদের ফিডে পৌঁছানো। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ফেসবুকের এআই আরেকটা জিনিস আপনাদের ফলো করে, সেটা হচ্ছে যে আপনি ক্লিকবেট কিছু দিচ্ছেন কিনা।
ধরেন আপনি একটা ক্লিকবেট ভিডিও দিচ্ছেন, আপনি শুরুতে বললেন যে একটা ভিডিও দেখেই লাখ লাখ টাকা ইনকাম করুন, কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু আপনি সেই জিনিসটা দেখাচ্ছেন না, বা আপনি সেই ভিডিওতে সেই জিনিসটা দেখান না। তখন কি করবে ফেসবুক? তখন কিন্তু আপনার যে কন্টেন্টটা রয়েছে সেটাকে কিন্তু আর মানুষের কাছে পৌঁছাবে না। তখন কি করবে? অটোমেটিকলি আপনার কন্টেন্টটা ডাউন হয়ে আসবে, অটোমেটিকলি ডাউন হয়ে আসবে। দেন আপনি যখন কন্টেন্ট ক্রিয়েশন করবেন, এরকম কোনো ক্লিকবেট কিছু করা যাবে না, ক্লিকবেট কোনো টাইটেল দেওয়া যাবে না, যাতে করে মানুষজন আপনার কন্টেন্টটা দেখা মাত্রই মনে হয় না যে এটা কোনো ফ্যাক্ট কন্টেন্ট, বা যা টাইটেল দিছে টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নাই, এই জিনিসগুলো যাতে মানুষ না বলতে পারে। তাহলে আপনি কিন্তু খুব সহজে আপনার ভিডিওটি ভাইরালের দিকে যাবে, এবং সেটা কিন্তু ফেসবুকের নিজস্ব এআই দ্বারাই। কারণ ফেসবুক নিজস্ব এআই কিন্তু এগুলো বলে দিছে, যে ফেসবুক কিন্তু নিজেই বলে দিছে যে কীভাবে একটা কন্টেন্টকে ভাইরাল করা যায়। আপনার জাস্ট ফেসবুকে যদি এটা লেগে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা এখানে ফুল ডিটেলস পেয়ে যাবেন কীভাবে এটা আসলে কাজ করে, ফেসবুকের এআইটা কীভাবে কাজ করে, ফেসবুকের এআইটা কীভাবে কাজ করে, এই জিনিসটা কিন্তু এখানে ফেসবুক ডিটেলসে বলে দিছে। ফেসবুক কিন্তু নিজেই সুন্দরভাবে এখানে বলে দিছে কীভাবে সে একটা ভিডিওকে ভাইরাল করে, বা কীভাবে সে মানুষের কাছে একটা ভিডিওকে পৌঁছায়, সে কিন্তু এখানে A to Z স্টেপ বাই স্টেপ ক্লিয়ারলি বলে দিছে। তো আপনাকে বুঝতে হবে সে ফেসবুকের এআইয়ের যে কন্টেস্টটা বা ফেসবুকের যে নিয়মটা, সেটা বুঝে কিন্তু কাজ করতে হবে। শুধু গাধার মতো শুধু ভিডিও আপলোড করে যাবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, মানুষের কাছে পৌঁছাবে না। আপনি যে ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু মানুষের কাছে যাবে না। আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে আমি যতক্ষণ যাবত আপনাদের সাথে ভিডিওটা রেকর্ড করতেছি, যে আমার কিন্তু নিউজপুরে এআই নিয়েই শুধু ভিডিও আসতেছে, ফটো আসতেছে। আপনি যদি খেয়াল করে দেখেন, একটু পর পরই কিন্তু এআই জেনারেটেড ফটো, এআই জেনারেটেড ভিডিও, এআই দিক বিভিন্ন রকমের কাজকর্ম, এই টাইপের কিন্তু ভিডিও কিন্তু আমার সামনে চলে আসতেছে। কারণ আমি এই টাইপের ভিডিওগুলো দেখতে পছন্দ করি, আর এই টাইপের ভিডিওগুলোই আমি তৈরি করি। তো আমি একটা জিনিস এখনও ক্লিয়ার করে দেই ভিডিও শেষের দিকে, যে আপনারা যখন একটা কন্টেন্ট বানাবেন, তখন আপনার অডিয়েন্সের টার্গেটটা রাখবেন, যে অডিয়েন্স কী চাচ্ছে, অডিয়েন্স কোন সময় চাচ্ছে, আপনার অডিয়েন্সটা কীভাবে চাচ্ছে। তো এখানে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট বানাই, কখনো কখনো ভিডিও রেজুলেশন অনেক বেশি হাই হয়ে যায়, আবার কখনো কখনো ভিডিও রেজুলেশন অনেকটা কম হয়ে যায়। এটার উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছায় না। কারণ হচ্ছে যে ফেসবুক এখানে নিজেই বলে দিচ্ছে যে আপনার ভিডিওটা এরকমভাবে বানাতে হবে যাতে করে মানুষ সবার ফেসবুক ফিডের সাথে এটা মিলে যায়, সবার সাথে সবার ফেসবুকে চলে যায়। যেমন আপনি একটা হাই কোয়ালিটির ভিডিও আপলোড করছেন, কিন্তু আপনার মোবাইল ফোন অথবা আপনার যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেখানে ইন্টারনেট কানেকশন খুবই লো, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ভিডিওটা তার মোবাইলে পৌঁছাবে না। তো এখানে কিন্তু আপনি একটা অডিয়েন্স হারিয়ে ফেললেন। তো আপনাকে একটা বিষয় ইনশিওর করতে হবে যে আপনার যে ভিডিওটা সেটা যাতে একদম হাই কোয়ালিটি না হয়ে যায়, একদম লো কোয়ালিটি না হয়ে যায়, যাতে করে এটা সবার মোবাইলে পৌঁছায়, সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো আপনি যদি এই বিষয়গুলো ফলো করে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিকলি তার এআই দ্বারা আপনার ভিডিওটাকে ভাইরাল করে দিবে, আপনাকে আর কোনো বসে থাকতে হবে না। তো আশা করি আপনাদেরকে এই বিষয়টা বোঝাতে পেরেছি, কিভাবে আপনারা যদি একটা ভিডিও আপলোড করেন খুব সহজে আপনার ভিডিওটা ভাইরাল হতে পারে, তাও ফেসবুকের এআই দ্বারা। আশা করি ভিডিওটি অনেক বেশি কাজে দিবে আপনাদের। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি সেভ করে রাখুন, আপনার বন্ধুদেরকে শেয়ার করুন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে। হাসান স্কিল জোনের সাথে থাকুন, আপনার ডিজিটাল দক্ষতা বাড়ান।